দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা ফাটিয়ে শ্যুট হচ্ছে আগামীকাল থেকে ক্যামেরা ওপেন হতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদার। ইয়েস, সুপার বিগেস্ট এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাট এমন কিছু আপডেট এই ভিডিওতে দেবো না যেটার জন্য সিনেমাটা হার্মফুল হতে পারে। আমরা যখনই যে সিনেমা নিয়ে কাজ করি আমরা ভালোবেসে কাজ করি, কাজেই কখনোই আমি সব জানি আমি সব জানতা বলে এমন কিছু আপডেট দিয়ে দিলাম যেটা সিনেমার বা সিনেমার টিমের জন্য ক্ষতিকারক হয়ে গেল, এটা আমাদের কখনোই টার্গেট থাকে না। আর আমরা এটা সজ্ঞানে করে থাকি না। আর আমার মনে হয় না ভুলবশতও কখনো এরকম কিছু করেছি আমরা। যাই হোক, আগামীকাল 15ই ফেব্রুয়ারি, আগামীকাল থেকে ক্যামেরা ওপেন হতে চলেছে কলকাতাতেই। এক্স্যাক্ট লোকেশন আমিও জানি না, আর জানলেও তোমাদের বলতাম না। আগামীকাল থেকে ক্যামেরা ওপেন হচ্ছে। টিম কলকাতায় কটা দিন শ্যুট করবে, মাঝে একদিন তাদের ওই দুর্গাপুর বর্ধমান ওই দিকটাতে যাওয়ার কথা, ওখানেও 1-2 দিনের শ্যুট হওয়ার কথা। তারপরে আবার টিম ব্যাক করবে কলকাতায়, আবার তারা কাজ করবে। তারপরে মোটামুটি 22 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তারা নর্থ বেঙ্গলের দিকে যাবে। এরকমই একটা স্কেডিউল আপাতত বাইক অ্যাম্বুলেন্স দাদার জন্য ঠিক হয়েছে। নর্থ বেঙ্গল কমপ্লিট করে বোধহয় আবার কলকাতায় শ্যুট আছে। তো জানতে পারা যাচ্ছে এখনও পর্যন্ত কলকাতা এবং নর্থ বেঙ্গল মিলিয়েই নাকি শ্যুট হবে এই সিনেমাটার। আমরা জানি করিমুল হকের জীবনীকে বেস করে বা তাঁর কর্মকাণ্ডকে ঘিরে বাইক অ্যাম্বুলেন্স দাদা তৈরি হচ্ছে, এবং দেবদার লুক চেঞ্জ হয়ে গেছে। দেবদাকে গোঁফ রেখে আবার অন্যরকম দেখতে লাগছে। রিসেন্টলি যে কটা পার্টিতে দেখলাম দেবদাকে, লাইক প্রজাপতি 50 ডেজের সেলিব্রেশন পার্টি ছিল গতকাল, সেখানে দেখতে পেলাম, আরও তো 2-1টা জায়গায় দেখতে পেলাম। তো ভাল লাগছে। এক্স্যাক্টলি করিমুল হক হয়ে ওঠার জন্যে যেভাবে প্রিপারেশন নেওয়ার দরকার, দেবদা তো নিয়েছেনই প্রিপারেশন, গোটা টিম নিয়েছে প্রিপারেশন। তো এই সিনেমাটা খুব ইমোশনাল এবং খুব সেন্টিমেন্টাল একটা সিনেমা হবে বাঙালিদের জন্য। কারণ করিমুল হক এমন কর্মকাণ্ড তার জীবনে ঘটিয়েছেন যে কারণের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এটা কিন্তু মানতে হবে। করিমুল হক তার জীবনে এমন কিছু কর্মকাণ্ড করেছেন যে কারণের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে তিনি পদ্মশ্রী পেয়েছেন। তো পদ্মশ্রী খুব একটা মামুলি ব্যাপার নয় যে সে চাইলেই পেয়ে গেল, ব্যাপারটা এরকম তো নয়। তাই দেবদা আবারও বুঝেছেন যে কোন মানুষটাকে নিয়ে কাজ করলে বা কার জীবনীকে কেন্দ্র করে কাজ করলে কিন্তু দর্শক সেন্টিমেন্টাল হবে, ইমোশনাল হবে। আর তোমরাই বলো না, একটা এমন গল্প করিমুল হক নিজেই বিভিন্ন ইন্টারভিউতে শেয়ার করেছেন যে তার নিজের মা চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিলেন বলে করিমুল হক এটা ভেবেছিলেন যে তার যে কাছের গ্রামবাসীরা তাদেরকে আর চিকিৎসাহীনতায় তিনি মরতে দেবেন না, যে কারণের জন্য একটা ইউনিক ইনভেনশন বাইকের মধ্যে অ্যাম্বুলেন্স তৈরি করে ফেলা, এবং পেশেন্টদের নিয়ে উনি এমন জায়গা থেকে পৌঁছতেন হসপিটালে যেখানে সেই সময় অ্যাম্বুলেন্স ঢুকতোই না, 4 হুইলার ঢুকতোই না, ঢোকার জায়গাই ছিল না, রাস্তাঘাট চরম খারাপ। তো যাই হোক, আমি যে আপডেটগুলো পাচ্ছি ছোট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এর পরবর্তীতে আরও কোনো আপডেট পেলে ডেফিনেটলি তোমাদেরকে দেবো। আপাতত আর কথা বলতে পারছি না। তোমরা সবাই আমার জন্য অনেক শুভকামনা রেখেছো, তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আমি ভেরি রিসেন্টলি চেন্নাই যাচ্ছি, আমার শরীরের অবস্থা খুব খারাপ। তোমরা সবাই এটাই প্রে করো যে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ব্যাক করতে পারি। টাটা।